তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাদ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। হরি হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় শ্লোক। ধৃতরাষ্ট্রের কথার উত্তরে সঞ্জয় কি বললেন? দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। তাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দীন বন্ধু চিরদিনই বন্ধু জীবের চির সুখে দুঃখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজরে অন্ধ চরণারবিন্দ দুস্তর মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা মানেই আনন্দ, কৃষ্ণ মানেই আনন্দ। সংসার জীবনে চলার পথ খুব কঠিন, জঞ্জালময়। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল, তেমন সংসার জীবনেও ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধে ভগবানের শরণাপন্ন হয়ে এক মনে এক ধ্যানে তার প্রতি নিজেকে সমর্পণ করে তারপরেই চলার নাম হলো ধর্মযুদ্ধ বা কুরুক্ষেত্র যুদ্ধ। মহাভারতে 18টি পর্ব আছে। 18টি পর্বের মধ্যেই শ্রীমদ্ ভগবদ গীতায় ভীষ্ম পর্বের
13তম অধ্যায়ে 42তম অধ্যায় সমাপ্ত করা হয়েছে। ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণের অবতার স্বরূপ দাপর যুগে ভগবান অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে নানাভাবে নানা জ্ঞান সমর্পণ করেন। এই জ্ঞান শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতিকে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন। তাই আমরা ভগবদ্গীতায় প্রতিটা শ্লোকে নানা রকমভাবে জ্ঞান আহরণ করতে পারি। অনেকে বলেছে গীতা মানেই ত্যাগ, গীতা মানেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস নেওয়া। ভগবান বলছেন না, শুধু ত্যাগ নয়, তুমি কর্ম করো, কর্মের মাধ্যমে ভগবানের নাম স্মরণ করো, তাহলেই তোমার মুক্তি। কর্ম ছাড়া কখনো ভগবানকে লাভ হয় না। তাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে ভগবানের নামকরণ করা হয় কিংবা হরিনাম প্রচার হয়, কৃষ্ণ নাম প্রচার হয়, সেটাও একটা কর্ম। এই যে শ্রীমদ্ ভগবদ্গীতায় দুটো কথা বলা হয়েছে, কর্ম আর অকর্ম। অকর্ম ভগবান কোনটা বলেছে? নিজের স্বার্থের জন্য কাজ করাকে। আর কর্ম বলতে ভগবানের নাম করা। কিন্তু স্বার্থের প্রয়োজন নেই, স্বার্থের ভাবনা চিন্তাও করার দরকার নেই। আমরা সংসারী মানুষ তো, তাই কি করতে পারি? ঈশ্বরের শরণাপন্ন হয়ে সমস্ত কাজে মনোনিবেশ করতে পারি। তাহলেই সমস্ত কাজ আমাদের শুদ্ধি লাভ হবে। ভগবদ্গীতায় 18 অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে এই যে 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবতকে পাওয়ার কিংবা তাকে লাভ করার এক অপূর্ব শক্তির কথা বর্ণনা আছে। কি সেই শক্তি? একই কৃষ্ণ নাম, একই হরি নাম, অন্য কিছু নয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, যেমন 4টি যুগ, মানুষের জীবনকেও তেমনি 4টি যুগে ভাগ করা যায়। একটা দিনকেও তেমন 4টি ভাগে ভাগ করা হয়, যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে 4টে যুগে নানা রকমভাবে ভগবৎ সাধনা করা হয়েছে। সত্য যুগে কি হয়েছে? তপস্যার দ্বারা তাকে লাভ করা হয়েছে। ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা হয়েছে। দাপরে ভগবানকে প্রেমের দ্বারা লাভ করা হয়েছে। কি সেই প্রেম? কৃষ্ণ প্রেম, পবিত্র প্রেম। আর কলিযুগে হরিনামের দ্বারা। হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। ঘোর কলি, হরিনামই এক। এই হরিনাম যজ্ঞের দ্বারাই ভগবানকে লাভ করা যায়। জয় নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রেমানন্দে হরি হরিবল, হরিবল হরিবল।